এই গ্রীষ্মের গরমের তাপদাহে ছোট্ট মনিরা তোমাদেরকে অবশ্যই কি খেতে হবে? নিরাপদ এবং বিশুদ্ধ পানি খেতে হবে। কারণ এই সময়ে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতার পরিমাণ বেশি থাকে। যদি শরীরে পানি শূন্যতা হয় এবং হাইড্রেটের পরিমাণ কমে যায়, তাহলে তোমরা কিন্তু সহজেই অসুস্থ হয়ে যাবে। এবং তোমাদের বেশি বেশি লেবু জাতীয় শরবত অথবা তরমুজ, মাল্টা এবং কমলার রস জাতীয় জুস খেতে হবে, যেটা চিনি ছাড়া। অবশ্যই বাহিরের কোনো প্রেজারভেটিভ জাতীয় জুস খাওয়া যাবে না। এতে করে কি হবে? তোমাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তোমাদের ভিতরে পানি শূন্যতা দেখা দিবে, তোমরা ডিহাইড্রেশন এর কবলে পড়ে যাবে। অবশ্যই অতএব তোমাদেরকে কি করা যাবে না? কোনো ধরনের বাহিরের তেল জাতীয়, মশলাদার জাতীয় এবং ঝাল জাতীয় খাবার এই গরমে খাওয়াই যাবে না। এবং তোমাদের পোশাকের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে এবং যত্নশীল হইতে হবে। কখনোই ঘামযুক্ত এবং ময়লাযুক্ত জামা কাপড় পরাই যাবে না। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে পাতলা, নরম, কোমল 100% কটন কাপড় পরতে হবে, যাতে করে আলো বাতাস শরীরের ভিতরে ঢোকে এবং ঘামের যাতে সৃষ্টি না হয়। এতে করে কি হবে? তোমাদের জ্বর, সর্দি, কাশি এগুলো হতে পারে। অতএব তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই জ্বর থেকে এবং ঠান্ডা সর্দি থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডা পানি বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা যাবে না বারবার। তাতে করে কি হবে? হঠাৎ করে এখন কিন্তু বড়দেরকেও, বয়স্কদেরকেও কি হচ্ছে? জ্বর হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কাশি হচ্ছে। অতএব এগুলা থেকে তোমাদের বিরত থাকতে হবে। ঠিক আছে মামুনিরা? সবাই বলো জি স্যার। ঠিক আছে মামুনিরা? গুড। অতএব আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। ঠিক আছে? আমি একজন কনসালটেন্ট এবং পরামর্শক হিসেবে, একজন বাবা হিসেবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করি, পরামর্শ দিই, তোমরা এই বিষয়গুলো সবসময় মেনে চলবা। মেনে চলবা তো? সবাই বলো জি। মেনে চলবে তো? গুড। সবাই মেনে চলবে তো? হ্যাঁ। সবাই কি স্বাস্থ্য সুরক্ষা মানবে? গুড।